আমরা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে প্রদান করি। একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম এবং ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি, নৈতিকতা, সততার দিক থেকে উনি অনন্য এবং সেটা নিয়ে এই 1 বছর এটা প্রমাণ করেছেন। অনেকের ব্যাপারে, ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে আমরা নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। এবং আমি মনে করি যে উনি সিনসিয়ারলি 3টি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, যেটা পুরানো কথা আপনারা জানেন। প্রথম যেটা, সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন, গুণগত পরিবর্তন আনবেন এবং সেই জন্য উনি রিফর্মস কমিটি করেছেন, এনসিসি করেছেন, পরে ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছেন এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল দল যারা আজকে ক্রিয়ারত আছেন বা 24 জুলাইতে যারা আন্দোলন করেছিলেন, ছোট বড় 2 জনের পার্টি, 3 জনের পার্টি, বিশাল বড় পার্টি, মাঝ ধরনের পার্টি, আমরা সকলেই মিলে কিন্তু সেখানে কন্ট্রিবিউট করেছি এবং সেই কারণে 31টা দল সেই কনসেনসাস কমিটির মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা কাজ করেছিলাম। অনেকে আমাদেরকে মাঝে মধ্যে বলতো যে এমন দল নিয়ে আপনারা বসছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারবে না। আমরা বলেছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য, কিন্তু উনি যদি একজনই হন একটি দলের, তো তিনি তো কিছু কন্ট্রিবিউট করেছেন। সুতরাং জুলাই মুভমেন্টে একজনও, এক দলে একজন হলেও যারাই কন্ট্রিবিউট করেছে, একটা স্লোগান দিয়েছে, কাউকে একটু পানি দিয়েছে, আমরা সকলকে রিকগনাইজ করে দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে আমরা কাজ করি।